শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 এপ্রিল, 11 বৈশাখ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ অর্থাৎ শনিবার দুপুরে বরাক উপত্যকায় আকস্মিক ঘূর্ণিঝড়। দিনের বেলায় নেমে এসেছিল অন্ধকার, তীব্র হাওয়ায় আতঙ্ক। এবার থেকে কঠোর পদক্ষেপ। সকাল 9টা 10 মিনিটের পর শিক্ষা সেতু অ্যাপে আর উপস্থিতি গ্রহণ করা হবে না শিক্ষকদের। কোনো শিক্ষক যদি সকাল 9টা 10 মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, তবে তাকে অনুপস্থিত হিসাবেই গণ্য করা হবে। কঠোর নির্দেশ জারি শিক্ষা দফতরের। বুটের পরই অসমে এসআইআর কমিশনে যাবে সরকার, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মমতা এবং বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু সম্পর্ক আছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফকিরাবাজারের একে আজাদ হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তির সমস্যা নিয়ে অবশেষে আমসু সহ স্থানীয়দের আন্দোলন সফল হল। গরিব ছাত্রছাত্রীদের 1000 টাকা ফিরিয়ে দেওয়া হবে। মেধার ভিত্তিতে 80 জন ছাত্রছাত্রীর ভর্তি নেওয়া হবে। টাকা না দিলে মিলছে না প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা, অভিযোগ হাইলাকান্দি লালায়। মহিলা সংরক্ষণ বিল, কংগ্রেসের বিরুদ্ধে আজ শিলচরে মহিলা মোর্চার আক্রোশ র্যালি। বিহুর আনন্দের মধ্যে দুঃখের ছায়া, ট্রাভেলার ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে হৃদয় বিদারক দুর্ঘটনা, প্রাণ গেল এক নাচনীর। আহত 11 জনের মধ্যে 5 জনের অবস্থা সঙ্গীন। এবার দক্ষিণ করিমগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে নজর শ্রীভূমির। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে ডাইস কোড বিভ্রান্তি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিক্ষাবর্ষ শুরু হতেই শিক্ষকদের উপস্থিতি নিয়ে করা রাজ্যের শিক্ষা দফতর। জারি কঠোর নির্দেশিকা। শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর থেকেই শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্যের শিক্ষা দফতর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা। নির্দেশ অনুযায়ী সকাল 9টা 10 মিনিটের পর শিক্ষা সেতু অ্যাপে আর উপস্থিতি গ্রহণ করা হবে না। অর্থাৎ কোনো শিক্ষক যদি সকাল 9টা 10 মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, তবে তাকে অনুপস্থিত হিসেবেই গণ্য করা হবে। মমতা এবং বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু সম্পর্ক আছে, আবার বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং মমতা ব্যানার্জিকে নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, মমতা ব্যানার্জি এবং এই বাংলাদেশি মুসলিমদের মধ্যে ইলু ইলু সম্পর্ক আছে। শুধুমাত্র অনুপ্রবেশকারীদের ভোটের জন্য মমতা ব্যানার্জি দেশ বিক্রি করে দিচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলেই আমরা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেব এবং সব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করব। মেঘালয়, আসাম, ত্রিপুরায় বিজেপির সরকার আছে। পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার এলে অনুপ্রবেশকারীদের বাংলা এবং ভারত থেকে লাথি মেরে তাড়াবো। এদিকে বুটের পরই অসমে এসআইআর কমিশনে যাবে সরকার, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এত ভালোভাবে হয়েছে, এবার নির্বাচনের পর অসমে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টাকা না দিলে মিলছে না প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা, অভিযোগ হাইলাকান্দি লালায়। জিপিসিকে মোটা অঙ্কের টাকা না দিলে মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা। গুরুতর অভিযোগ সামনে এলো হাইলাকান্দি জেলার লালা উন্নয়ন খণ্ডের দনিপুর ভবানীপুরে।
গরিবের মাথার উপর ছাদ দেওয়ার সরকারি প্রতিশ্রুতি, এতে নেওয়া হচ্ছে টাকা। প্রধানমন্ত্রী আবাসের ঘর পেতে টাকা চাওয়ার অভিযোগ। দনিপুর ভবানীপুর জিপির সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেন উপভোক্তারা। শীঘ্রই এ ব্যাপারে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা এবং তাদের অতি তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হোক। ফকিরাবাজারের একে আজাদ হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী ভর্তির সমস্যা নিয়ে অবশেষে আমসু সহ স্থানীয়দের আন্দোলন সফল হল। গরিব ছাত্রছাত্রীদের ন্যায় পাইয়ে দিয়েছেন জাহিদুল হোসেন, ইয়াহিয়া আহমেদ সহ অন্যান্যরা। অবশেষে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সহ আমসুর দাবি তারা মেনে নিয়েছেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য যে 1000 টাকা দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে এবং 60 জন ছাত্রছাত্রীকে মার্কের মাধ্যমে তাদের ভর্তি নেওয়া হবে। তবে আমসুর পক্ষ থেকে আরও 20 জনকে সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। অবশেষে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দাবি মেনে নিয়ে 80 জন ছাত্রছাত্রীকে ভর্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ অর্থাৎ শনিবার দুপুরে বরাক উপত্যকায় আকস্মিক ঘূর্ণিঝড়। দিনের বেলা চতুর্দিকে নেমে আসে অন্ধকার, তীব্র হাওয়ায় আতঙ্ক। আজ অর্থাৎ শনিবার দুপুরে বরাক উপত্যকায় আকস্মিক ঘূর্ণিঝড়ে তীব্র হাওয়া বৃষ্টিতে সাময়িক আতঙ্ক। দিনের বেলা নেমে আসে অন্ধকার, গাড়িগুলো নিজের লাইট জ্বেলে গাড়ি চালাতে হয়েছে। গাছের ডালপালা ভাঙলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ বিচ্ছিন্নতা সাময়িক ছিল। এদিকে প্রশাসন এ ব্যাপারে নজরদারি বাড়িয়েছে। দক্ষিণ করিমগঞ্জে ত্রিমুখী লড়াইয়ে নজর শ্রীভূমির। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন পরবর্তী হিসাব নিকাশ বেশ কঠিন হয়েছে। গত 9 এপ্রিল ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফল ঘোষণার আগে থেকে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এজিপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, এই 3 প্রধান শক্তির মধ্যে জমে উঠেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন শেষ হওয়ার পর প্রার্থীদের ভাগ্য বর্তমানে সুরক্ষিতভাবে বন্দী রয়েছে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে। নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে এবং বহুমাত্রিক নিরাপত্তা বলয়ের মধ্যে ইভিএমগুলি সুরক্ষিত রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও পালাক্রমে স্ট্রং রুমের নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন। এবারের নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে ভোটের সমীকরণ ছিল অত্যন্ত জটিল। একদিকে এজিপি তাদের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছে, অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে নিজেদের অবস্থান মজবুত করতে সচেষ্ট হয়েছে। ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের রূপ স্পষ্ট হয়েছে ভোটের আগেই। বিহুর আনন্দে ছায়া, ট্রেভেলার ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল নাচনির। আহত 11 জনের মধ্যে 5 জনের অবস্থা সঙ্গীন। রঙ্গালী বিহুর উৎসব মুখর পরিবেশের মধ্যেই ঘটল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। নলবাড়ির হরিবাঙ্গার ভাস্করজ্যোতি বিহু হুচরি দলের গাড়ি তামুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় নিশামণি হালই নামে এক নাচনি ঘটনাস্থলে মৃত্যু হয়। পাশাপাশি গুরুতরভাবে আহত হন আরও 11 জন। স্থানীয় সূত্রে জানা গেছে, তামুলপুর নাগরিজুলি সড়কের নোয়াখাট এলাকায় একটি ট্রেভেলার গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সে সময় দলটি বিহু পরিবেশনের উদ্দেশ্যে বাঙালিপাড়ার দিকে যাচ্ছিল। এর আগে দলটি পাঠশালা এবং নলবাড়ির কেন্দুকুচিতে অনুষ্ঠান পরিবেশন করে। সেখান থেকে তামুলপুরের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় 25 বছর বয়সী নিশামণি হালই ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবার শেষ খবরটি, মহিলা সংরক্ষণ বিল, কংগ্রেসের বিরুদ্ধে শিলচরে মহিলা মোর্চার আক্রোশ র্যালি। আজ শনিবার বিকেলে এক প্রতিবাদ জানাতে আক্রোশ মহিলা পদযাত্রা বের করে মোর্চা। এর আগে সেখানে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। নরসিংটলা ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয়। বিজেপি নেতাকর্মীদের দাবি, মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে কংগ্রেসের অবস্থান মহিলাদের অধিকার ও সম্মানের প্রতি উদাসীনতার পরিচয় বহন করে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।